তরকারি রান্না যে কত জ্বালা, কত কষ্ট দেখেন প্রিয় দর্শক। মরিচ বাটতেছি, মরিচ বাটা যে কত কষ্টকর। মরিচ, মশলা, আদা একসঙ্গে পুঁটি মাছ দিয়ে একটা মাখা মাখা রান্না করব। দেখেন, এই যে আপনারা দেখতেছেন পুঁটি মাছ নিয়েছি আজকে, টাটকা পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ ভুনা করব। পেঁয়াজ ভুনা করে এটা একটা রান্না করব। কত কষ্ট, কত কষ্ট রান্না করা। মরিচের যেমন মরিচ আদা থেতলা হয়ে যায়, কিন্তু বলেন বাটা হয় না সহজে। কত কষ্টকর রান্না করা, এটা আমি বুঝতেছি কেমন জ্বালাটা রান্না করা। বাটা প্রায় শেষের পথে, অনেক কষ্ট করলাম, শরীরটা ঘামে গেল। খুব ঝামেলার একটা কাম এটা, তরকারি রান্না করাটা। খুব একটা ঝামেলার কাম রান্না করা, তবু তো করতে হবে, জীবন তো বাঁচাতে হবে। এই যে দেখেন বাটাবাটি শেষ প্রায়। এখন মশলা, মরিচ বাটাবাটি শেষ। এখন মাছগুলো মাছ দিব। এখন দেখতেছেন এই যে মাছ দিলাম। তেল দিব, তেল দিলাম। তেল দিলাম। এখন এটা একটু মাখা দিব ভালো করে। ভালো করে মাখা দেব। দেখেন মাখার টেস্টের কারণে দেখেন কালার চলে আসছে, দেখেন এই যে কালার, পুরোপুরি একটা কালার চলে আসছে। একটা পুরোপুরি মাছ দিতেছি যাতে মাখামাখি প্রায় শেষে। এখন দিব একটু পানি দেব। পানি দিলাম, আর একটু পানি দিব। পানি হয়ে গেছে দেওয়া।
দেওয়া হয়ে গেছে, এখন চুলায় নিয়ে যাব, আপনারা লাইনে থাকুন। প্রিয় দর্শক, দেখতেছেন এই যে তরকারি রান্না হয়ে যাচ্ছে। আপনারা দেখুন যে মাছের তরকারিটা রান্না হয়ে যাচ্ছে, কিছুক্ষণ মধ্যে রান্না হয়ে যাবে। দেখুন